তোমার বক্তব্যটা বলো। ভালোভাবে নাচতে হবে, গানের সবাইকে নাচতে হবে, একদম নাচলে হবে না। এই যে সবাই এবারে শুনতে পেলে কথাটা, এইদিকে এসো। হ্যাঁ, আমি তো নাচের জন্যই এসেছি কলেজ থেকে দৌড়ে দৌড়ে। গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজ সারাদিন কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর আজ হচ্ছে শুক্রবার, আর এখানে আজকে ছেলেদের ভাসান আছে, আর আমাদেরও আজকে ঠাকুর বিসর্জন হবে। তো আর সারাদিন তো অনেক কাজ আছে, ওদেরও আজকে আবার ভোগও হবে ছেলেদের। তো চলো। তো এখন যাচ্ছি উপরে। কালকে হঠাৎ করে সন্ধ্যাবেলা এত ঝড় হয়েছে, সব কিছু ঘর দুয়ার নোংরা হয়ে গেছে, কেউই বুঝতে পারেনি, জানলা দরজা খোলা ছিল। পুরো এত ঘর ধুলোময় হয়ে গেছে, সিঁড়ি টিড়িরও অবস্থা খুব খারাপ। তো ওটাই দেখতে আসছি। ও বাবা, পুরো একদম ধুলো ময়লা জমে গেছে একদম। আর এই পুজোর জন্য এই টেবিলটা বের করে রেখেছিলাম, এর এত সব অবস্থা খারাপ। এখন এই তালাটা খুলি। বাবারে, ঘরের কি অবস্থা দেখো। ইস, গোটা ঘর আমার ধুলোয় ভরে গেছে। আজ ঠাকুরের বিসর্জন হবে। তো এখন এই ঘরগুলো দেখো পরিষ্কার করব। কি অবস্থা হয়ে আছে, পুরো খাট ফাট সব ময়লা হয়ে আছে। এগুলো পরিষ্কার করে আবার পরে আসছি, চলো পরে আবার দেখা হবে। তো তারপরেই দেখো ঘরের যা কাজ ছিল সেরে রান্নার একটু জোগাড় করে রেখে তারপরে আমি এলাম ছেলেদের এখানে। তো এদের আজকে ভোগ খাওয়ানো আছে, তো এরা আজকে খিচুড়ি আর ঘ্যাঁট করবে। তো তারই জোগাড়ে দেখছি, সবজি কাটতে অনেকেই বসে গেছে, সবজি কাটা চলছে, তো সেটাই দেখছি। হ্যাঁ আজকে আমি দেখি, তুই বেগুন কাট। এদিকে রান্নারও জোগাড় করে দিয়েছে, মুগ ডাল ভেজে রেখে দিয়েছে দেখছি। আর ওইদিকে পুঁই শাকটা সেদ্ধ বসিয়েছে মনে হচ্ছে। যাই হোক, রান্নি এসে গেছে, জোগাড় হচ্ছে। তো সবাই খুব আনন্দ আজকে। বাচ্চাদের তো এই পুজোটা নিয়ে অনেক আনন্দ থাকে। তো আমার ছেলেরা জুনিয়র গ্যাং যেহেতু, তো আগে বড়রা করতো, এখন আমার ছেলেদের যে গ্রুপটা ওরা করে। তো পাড়ায় এই পুজোটা খুব আনন্দই লাগে সবার। नहीं सुना 400 रुपये फंसा के लिए अभी घुमाएगा जो उसका जो फंसा का 400 তো ওইদিকে তো ছেলেদের একদম বিশাল ভাইটাল আলোচনা হচ্ছে, হিসাব কিতাব চলছে ছেলেদের এই গ্রুপটার মধ্যে। আমার ছেলে কিন্তু সব থেকে ছোটো, কিন্তু দেখেই মনে হবে না, ওর পাকামোটা একটু সবার থেকে বেশি। তার ওটা দেখতেও ভালো লাগে। আমি তো আসি আর এইসব দেখি ওদের, এরা এই সব ছোটো ছোটোগুলো এখন কেমন বড় হয়ে গেছে, পুজো করছে। যাই হোক, এই পুজোটা ভালোই লাগে, সবাইকেই আনন্দ দেয় পাড়ায় সবাই। যাক, বছরে একবার তো একসাথে হয়। তো চলো এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার আমার কাজ আছে। তো এখন বেলা 4:30টার সময়, ক্লাব মেম্বারদের এখন খাওয়ার টাইম হয়েছে, সব খেতে বসেছে। খিদে তো সবার মুখ শুকিয়ে গেছে, এখন ওরা খেতে বসেছে। বড় বড় মেম্বার। कोई खाएगा कि लेना है नहीं खाएगा थोड़ा 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 में देखूंगा दे बोलने के दे అసలు మిస్టర్ జాగా అతని జాగా అనుకున్నాను నేను అందుకనే నా మీద তো তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, সেসব আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরেই বিকেলবেলায় মামা আর মামার 2 মেয়ে এসছে, আর মামার ছোটো মেয়ে মানে রিশু আমাদের বাড়িতে থাকবে 2 দিন এখন।
শাক আনেনি ঠাকুর ওখান থেকে শাকটা নিয়ে না নিয়ে চলে নিয়ে এসে বাচ্চা শাকটা নিলাম সামনে আনবো বলে রেখে দিলাম আমি নিলাম হাতে আনবো বলে দিয়ে রেখে দিলাম সব উনিয়াগুলো চলে এসেছে বাজা বাজা জল দিয়ে রেখেছি আমি বাজা বাজা তো তারপরে ঘরের ঠাকুরকে বরণ করে নিলাম, কেন আজকে আমাদের ঠাকুরও বিসর্জন হবে। তাই সন্ধ্যেবেলায় ঘরের ঠাকুর বরণ করে নিয়েছি, শাশুড়ি মাও করে নিচ্ছে বরণ। তো দুজনে মিলে তারপরে ঘরের ঠাকুরকে বরণ করে নিলাম। তো তারপরে ঘরের ঠাকুর বরণ টরণ করে চলে গেলাম প্যান্ডেলে। এবারে পাড়ার ঠাকুর মানে ছেলেরা যে পুজোটা করছে সেই ঠাকুর বরণ হবে আজকে। তো সব মহিলারাই চলে এসছে তো বরণ করবে বলে। তাদের মধ্যে হচ্ছে লিলি হচ্ছে খুব ভালো বরণ করে, তাই ওকে আগে বলা হয় বরণ করতে। और ऐसे करता है, ऐसे दीदी का ये करता है, वो बोलता है मैं ये करने जाऊंगा, उसका पापा बोला था किसी इधर जो करना है कर। জয় জয়। তো তারপরে পাড়ার ঠাকুর বরণ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এবারে আমাদের ঠাকুরকে নিয়ে যাওয়ার পালা। তো খুব খারাপ লাগছিল, মা এসেছিলো বাড়িতে, ছিল আনন্দ হচ্ছিল। আজকে যখন নিয়ে যাচ্ছি তখন মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, নিয়ে তো যেতেই হবে। আজকে পাড়ার ঠাকুর বিসর্জনের সাথে আমাদের সবারই পাড়ায় যাদের যাদের পুজো হয় সবার ঠাকুর একসাথে বিসর্জন যায়। তো সেই নিয়ে যাওয়ার সময় মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, ছাড়তে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল রেখে দিই। কিন্তু সেই অনেকেই রেখে দেয় 1 বছর, কিন্তু সেই তো 1 বছর পর সেটাকে আবার বিসর্জন দেয়। তো রাখার আমার বাড়িতে খুবই প্রবলেম, তাই নিয়ে যাচ্ছি। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। তো একদম সব বড় ঠাকুরের সাথে সব যাব।
সসপ্যান আছে বাড়িতে, দরকার হলে ওখান থেকে দিয়ে এই যে এসে গেছে, দেখি দেখি মাথাটা দেখি। কলেজে ভাষণ কমপ্লিট করে এসে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এখন ভাসানে যাবি তো ডান্স করতে? যদি মেয়ে থাকে এও আসবে বলছে, চুমকি এসছে। চুমকি আমাকে জিজ্ঞেস করছিল মুন আসবে না, আমি বলছি হ্যাঁ আসবে। আরেকজন তো সঙ্গে এনে দিয়েছি দেখ। তো এইদিকে ঠাকুর রেডি হয়ে গেছে, এটা আমাদের ঠাকুর, মুখটা কি সুন্দর না। আর বাকি অনেকেরই ঠাকুর আছে ছোট ছোট এরকম, আরও ঠাকুর আছে। আর পাড়ার প্যান্ডেলেরও ঠাকুর সব একসাথে বাঁধা হয়ে গেছে বিসর্জনের জন্যে। আর আমার মেয়েও চলে এসছে। আর পাড়ায় যারা মেয়েদের সমবয়সী যারা ছিল অনেকেই বাইরে থাকে, তারাও এখন এই সরস্বতী পুজোয় আসে। তো সব একসাথে হয়, খুব আনন্দ হয়। তো ওরকম সবাই এসে গেছে, সব এখানে এসছে। তো মেয়েও চলে এসছে, খুব আনন্দ হচ্ছে। রিসু কোথায়? এই যে সব এখন যাবে ভাসানে নাচতে। আমি জানি না অত। তোমার বক্তব্যটা বলো। বক্তব্য বলতে ভালোভাবে নাচতে হবে, গানের সবাইকে নাচতে হবে, একজনকে নাচলে হবে না। হবে না। এই যে সবাই এবারে শুনতে পেলে কথাটা, এইদিকে এসো। হ্যাঁ, আমি তো নাচের জন্যই এসেছি, কলেজ থেকে দৌড়ে দৌড়ে। আর তারপরে আমার তাল বেতাল কিছু নেই, নাচ গান চললেই নাচবো। চললেই নাচতে শুরু করবো, ব্যাস আমার তারপরে রিসু আমারও একই বক্তব্য। একদম গান চললেই নাচবো আমরা। যে কোনো তারপরে মা সব দলেই আছে, আমার কোনো ছাড়াছাড়ি কিছু নেই, যে যেটা হবে সেটাই আমি। একদম। আমি তো কোরিওগ্রাফার, আমি তো নাচবই। না, আমি না আমি নাচাবো। নাচাবো। হ্যাঁ, একদম। হাই। তো এখন সবাই প্যান্ডেলে চলে এসছে, খুব মজা হচ্ছে, সবাই এক জায়গায় হয়ে গেছি। এরপরে শুরু হবে নাচন কোদন, একদম সবাই রেডি নাচবে বলে। তো আমাদের নাচ চালু হয়ে গেছে, সবাই নাচা শুরু করেছে। আর গান রাখতে পারছি না কপিরাইটের ভয়ে।
যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই পাড়ার মধ্যেই যতটুকু হয়েছে ঘোরা, ওখানেই যা একটু মাইক বেজে গান টান হয়েছে। এখন রোডে আসার পর গান বন্ধ। এবারে মায়ের বিদায়বেলা, মা চলে যাবে, আর এরপরে আমরা আর যাব না। তো খুব কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখন মা চলে যাবে, মন ভীষণ খারাপ হয়ে গেল। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।